অমনোযোগী, পড়াশোনা করছে মনে রাখতে পারছে না বা ভালো রেজাল্ট করতে পারছে না, পড়তে চাইছে না, এইসব প্রবলেমের সলিউশন আজকে এই ভিডিওতে আপনারা পাবেন। তার সাথে সাথে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য ট্রাই করছেন বাট হচ্ছে না, ক্র্যাক করছেন না, বা বাচ্চা আপনার বোর্ডস দেবে, তো প্রচুর টেনশন বাবা মার, এটা তো নর্মাল ব্যাপার। ইভেন আপনার বাচ্চার জন্য আপনি এই ক্রিয়াটি করেও কিন্তু উপকার পাবে আপনার সন্তান। তবে তার আগে বলবো, আমার ভিডিওটা সেভ করে নিন, ইভেন প্রচুর প্রচুর শেয়ার করুন ভিডিওটা, আমাকে ফলো করতে ভুলবেন না, এরকম অনেক ভিডিও কিন্তু আপনাদের সামনে আসবে। সরস্বতী পুজোর দিন কিন্তু এই যে আপনারা ক্রিয়াটি করবেন, দেখুন একটি যন্ত্রমের ছবি আমি দিয়ে দিয়েছি, সেই যন্ত্রমের ছবিটি অবশ্যই শেয়ার করবেন অন্যদের সাথে তো বটেই, তার আগে নিজে সেভ করে নিন। সেভ করে জাস্ট সরস্বতী পুজো, যেহেতু 23শে জানুয়ারি 2026-এর সরস্বতী পুজোর সারাদিন রয়েছে, আপনারা চেষ্টা করবেন নিরামিষ খেয়ে বা উপবাস থেকে মা সরস্বতী মায়ের পুজোর আগে সাদা কাগজে লাল পেন দিয়ে বা গ্রিন কালার ইঙ্ক দিয়ে এই যন্ত্রটি লিখে নিন। যেখানে লেখা আছে স্টুডেন্টস নেম, সেখানে আপনার বাচ্চা বা আপনি নিজে যদি স্টুডেন্ট হয়ে থাকেন তার নামটা লিখবেন। আর তার সাথে সাথে অবশ্যই সেটাকে ফোল্ড না করে মায়ের কাছে, মানে সরস্বতী মায়ের পায়ের সামনে সারাদিন রেখে দিন। যদি দেখছেন আপনি বাইরে কোথাও পুজো করছেন, সেখানে রাখা যাবে না, আপনি এই যন্ত্রটিকে আপনার যে বই আছে বইয়ের মধ্যেও রেখে দিতে পারেন। এইবারে সেই সরস্বতী পুজো কেটে যাওয়ার পরে এই যে যন্ত্রটা, সেটিকে নিয়ে ল্যামিনেট করে আপনি একের বেশি প্রিন্ট আউট বার করে বা একাধিক হাতে বানিয়ে, যে যন্ত্রটি দিলাম সেটি বানিয়ে সেই রকমভাবেই বানিয়ে 3-4টে ল্যামিনেশন করুন, করে বাচ্চা যেখানে পড়ে সেই সামনে স্টাডি টেবিলের সামনে প্রিন্ট আউট করে দেয়ালে লাগিয়ে দিন। বইয়ের ব্যাগের মধ্যে রেখে দিন, একটা বইয়ের মধ্যে রেখে দিন। ইভেন এক্সাম হলে যদি পারে এই যন্ত্রটা যদি কোনোভাবে ব্যাগে রাখা যায় রেখে দিন, কারণ ব্যাগ তো অ্যালাউ করবে না রুমে, সেটা করুন, তাতেও ভালো রেজাল্ট পাবেন। ইভেন তার সাথে সাথে অবশ্যই ওয়িং মন্ত্রটা জপ করুন। ওয়িং, এটা হচ্ছে মা সরস্বতীর বীজ মন্ত্র, এটাতে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন। ইভেন আপনার সন্তানের জ্ঞান বুদ্ধি সমস্ত দিক থেকে কিন্তু প্রচুর বৃদ্ধি আসবে, ইভেন ভালো রেজাল্ট হবে। থ্যাংক ইউ।